মাঝে মাঝে সাধারণ ও সহজ কিছু রান্না মন ছুঁয়ে যায়। আজকে ঠিক সেরকম খুব সহজ এবং সিম্পল একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। নিয়েছি পুঁই শাক। পুঁই শাকটা আমারই গাছের। আর নিয়েছি কিছুটা কাঁঠালের বিচি এবং একটু ডাল। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? তো প্রথমে আমি ডালগুলো ধুয়ে নিচ্ছি। আর আমি ডাল বা চাল যাই হোক না কেন 3 বার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিই, তারপরে সেটা সিদ্ধ বা রান্না করতে দিয়ে দেই। পুঁই শাক ও ডাল হরহামেশাই বাড়িতে রান্না হয়ে থাকে, আর বৃষ্টি দিনে কিন্তু পুঁই শাক ডাল খেতে বেশ ভালো লাগে। আর আজকে নতুন একটা জিনিস অ্যাড করেছি, সেটা হচ্ছে কাঁঠালের বিচি। তো প্রথমে ডাল ধুয়ে নিয়ে তাতে অ্যাড করে দিলাম লবণটা অবশ্যই স্বাদ মতো দিবেন। দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি এবং কয়েকটা কাঁচামরিচ এবং তেল, এবং এটা আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব। খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে তারপরে অ্যাড করে দিব পুঁই শাক পাতা আমি কেটে ধুয়ে রেখেছিলাম। পুঁই শাক পাতা এবং কাঁঠালের বিচি এখন অ্যাড করে দিচ্ছি, এবং আবারও হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে অল্প সামান্য পানি দিয়ে এটা আমি রান্না করতে চুলায় বসিয়ে দিব। এই রান্নাটা যত অল্প মশলা লাগে তেমনি খেতেও খুবই সুস্বাদু হয়। আমি কিন্তু এখনও হলুদ ব্যবহার করিনি। যখন এই ডালটা সেদ্ধ হয়ে যাবে তারপরে বাগার দেওয়ার আগে আমি হলুদ ব্যবহার করব, এবং খুবই অল্প সামান্য হলুদ ব্যবহার করব। দেখেন আমি চুলায় বসিয়ে দিয়েছি, আমার রান্নাটা কিন্তু সেদ্ধ হচ্ছে। আর অন্যদিকে বাগারের জন্য যে পেঁয়াজ লাগবে সেগুলো আমি রেডি করে নিচ্ছি। অনেকেই মনে করেন বেশি মশলা বা তেল দিলে রান্না ভালো হয়। এটা ভুল ধারণা। সব কিছু সঠিক পরিমাণে দিলেই তবেই রান্না ভালো হয়। এখন দেখেন আমি বাগারের জন্য একটা প্যান নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ তেল এবং দিয়ে দিচ্ছি শুকনো মরিচ এবং জিরা। আজকে জিরা ফোড়নেই বাগার দিব। আর দিয়ে দিলাম 1 মুঠ পরিমাণ পেঁয়াজ, এবং খুব ভালোভাবে লাল লাল করে এখন বাগারের পেঁয়াজটা আমি ভেজে নিব। আমার বাগানের পেঁয়াজটা প্রায় হয়ে এসেছে। এখন আমি এটা পুঁই শাক ও ডালের মধ্যে ছেড়ে দিব, এবং 8 থেকে 10 মিনিট একটু রান্না করে নিব এই ডালটা। সিম্পল পুঁই শাক ও ডালের এই রান্নাটা কিন্তু আমার একদম কমপ্লিট। এখন আমি একটা ডিম ভেজে নিব, কারণ ডালের সাথে ডিম হলে বেশ ভালোই লাগে। ডিম ভাজা রেসিপি সবারই জানা আছে, তাই নতুন করে আর বলার কিছু নেই। আর প্রত্যেকটা বাড়িতে যে পরিমাণ ডিম রান্না হয়, যেটা বলার বাইরে। পুঁই শাক ও ডালের এইরকম রেসিপি কে কে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, কেননা কমেন্টের মাধ্যমেই আমরা একজন আরেকজনের কথা বলতে পারি এবং কথা শুনতে পারি। কথা বলতে বলতে আমার ডিম ভাজিটাও তৈরি হয়ে গিয়েছে, আর পাশের চুলায় যে ভাত রান্না করতে বসিয়েছিলাম ভাতটাও রেডি। সব খাবার যখন তৈরি হয়ে গেছে, চলেন খাবারটা সার্ভ করে দেই। আজকে সহজ এবং খুবই অল্প মশলায় রান্না এই পুঁই শাক ও ডালের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর এখন আমি ভাত সার্ভ করছি। সাদা গরম গরম ভাতে এইরকম ডালের তরকারি মাখিয়ে তার সাথে যদি থাকে একটুখানি ডিম ভাজি, তাহলে চমৎকার হয়। পুঁই শাক, ডাল এবং কাঁঠালের বিচি দিয়ে রান্না খুব সহজ এই রেসিপিটি আজকে এখানেই শেষ করছি। আর কথা দিচ্ছি আগামীকাল আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে আর নতুন কোনো গল্প নিয়ে। এখন আমি চলে যাচ্ছি ডাল দিয়ে ভাত মেখে খেতে। ওই যে ছোটোবেলায় শিখেছিলাম মায়ের কাছে ডাল ভাত 2.5 হাত, আজকে ঠিক সেই 2.5 হাত দিয়েই ডাল দিয়ে ভাত মাখিয়ে খাবো। আর আপনারা কিন্তু সবাই আমার সাথে থাকবেন এবং পাশে থাকবেন। আজকে তাহলে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।